দর্শক, অসাধারণ একটি মানবিক রিপোর্ট। 17 বছর পর সন্তানের স্পর্শ পেলেন রবিউল। রবিউলকে নিয়ে একটি কাহিনী বলা হচ্ছিল যে 2007 সালে ভাগ্য ফেরাতে তিনি চলে যান মালয়েশিয়ায়। তারপর তিনি পাসপোর্ট হারিয়ে ফেলেন। পাসপোর্ট হারানোর পর থেকে তিনি অবৈধভাবে দীর্ঘ সময় ধরে মালয়েশিয়ায় ছিলেন। এই সময় মালয়েশিয়া, আপনারা জানেন যে বিভিন্ন সময় অবৈধদেরকে ধরতে অভিযান চলেছে। কিন্তু হয়তো রবিউল এমন একটা জায়গায় ছিলেন যে সেখানে হয়তো সেই অভিযানটি হয়নি। তিনি ভাগ্যক্রমে বেঁচে গেছেন। কিন্তু 17টা বছর তিনি অবৈধভাবে থেকেছেন। বহুবার তিনি চেষ্টা করেছেন দেশে ফেরত আসার জন্য, কিন্তু পারেননি। পরে তার সন্তান, ডলার নামে একজন সন্তান, তার 3 ছেলে মেয়ে, সেই সন্তানের প্রচেষ্টায় ব্র্যাক মাইগ্রেশন সেন্টার তারা সহযোগিতা করে তার বাবাকে ফিরিয়ে আনেন। তারপরে ফেরার পর একটি আবেগঘন পরিবেশ হয় বিমানবন্দরে। 3 সন্তান জড়িয়ে ধরেছেন। অনেক সন্তান ছিলেন ছোট্ট, দেখেও যাননি। তারপরে বাবা ফেরার পর তার স্পর্শ পেলেন। মেয়ে, তিনি ছোট ছিলেন। তারপরে ইতিমধ্যে তার বিয়ে হয়ে গেছে, তারও সন্তান হয়েছে। তারপরে দীর্ঘ সময়ের পর পরিবার রবিউলের দেখা পেল। সেটি নিয়ে এই কাহিনীটি। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার রবিউল করিম 2007 সালে ভাগ্য অন্বেষণে যান মালয়েশিয়ায়। চাকরির জন্য গেলেও বৈধভাবে নয়, গিয়েছিলেন পর্যটন ভিসায়। সেখানে হারিয়ে ফেলেন পাসপোর্ট। শুরু হয় দুর্ভাগ্যের। পাসপোর্ট না থাকায় দেশেও ফিরতে পারেননি। বৃহস্পতিবার ট্রাভেল পাস নিয়ে 17 বছর পর দেশে ফিরে পেয়েছেন 3 সন্তানের স্পর্শ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় রবিউল। সেখানে বিকেল থেকেই বাবার অপেক্ষায় ছিলেন 3 সন্তান ডলার মাহমুদ, আব্দুল হানিফ ও ডলি আরা খাতুন। বাবাকে পেয়ে জড়িয়ে ধরেন তারা। রবিউল করিম যখন বিদেশে যান সেই সময় হানিফের বয়স ছিল 3 মাস। সে এখন 17 বছরের তরুণ। রবিউল করিম বলেন, ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় গিয়ে স্বাস্থ্য পরীক্ষায় আনফিট হয়েছিলাম। এরপর পাসপোর্ট হারিয়ে ফেলি। তারপর কৃষিকাজ করতাম, অবৈধভাবেই সেখানে ছিলাম। মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেট নিয়েও পাসপোর্ট করতে পারিনি। আমার ছেলে বাংলাদেশ থেকে কাগজ পাঠিয়েছিল, সেই কাগজের মাধ্যমেই ট্রাভেল পাস নিয়ে ফিরে এসেছি। ছেলে ডলার মাহমুদ বলেন, গত অক্টোবরে বাবাকে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চেয়েও পাইনি, কারণ বাবার বৈধ কাগজ ছিল না। পরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহায়তায় বাবাকে ফিরে পেলাম। ছোট ছেলে আব্দুল হানিফ বলেন, এতদিন ভিডিও কলে বাবাকে দেখেছি, এই প্রথম সামনাসামনি দেখলাম। মেয়ে ডলি আরা খাতুন বলেন, বাবা যখন বিদেশে যান তখন 2য় শ্রেণীতে পড়ি, এখন আমার সন্তান আছে। মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তার সন্তান আছে। ব্র্যাক মাইগ্রেশন জানিয়েছে, রবিউল করিমের ছেলে ডলার বাবাকে ফিরিয়ে আনতে দপ্তরে দপ্তরে ঘুরেছেন। 2 মাস আগে এক ব্যক্তি তাকে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে পাঠিয়ে দেন। এরপর তিনি এলে রবিউলের দেশে ফেরার পথ সুগম হয়। 2017 সাল থেকে এমন 138টি পরিবারকে পুনর্মিলিত করতে সহায়তা করেছে ব্র্যাক মাইগ্রেশন সেন্টার। যাক, ভালো, বেসরকারি এনজিও তারা পারলো, আমাদের সরকারি সংস্থাগুলো পারলো না। রবিউল ফিরে এসছে সন্তানদের মাঝে। এখন রবিউলের পুনর্বাসন দরকার, কেননা পরিবার যাতে বিপন্ন না হয়, অন্তত সরকার যাতে তার পুনর্বাসনের ব্যাপারে সহযোগিতা করে। তাকে তো দেশে ফিরিয়ে আনতে পারেনি, কিন্তু দেশে ফেরার পর এই মানুষটা যাতে পুনর্বাসন করা যায়, সেই ব্যবস্থাটা অন্তত সরকার যাতে করে। দর্শক, এটি অনুরোধ থাকলো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।